আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষের উদ্ভিদবিদ্যা বিভাগের যে শিক্ষার্থী, তাদের পরীক্ষা সম্প্রতি শেষ হয়েছে এবং এই উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের একটি ব্যবহারিক হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞান 2, অর্থাৎ নন মেজর যে প্রাণীবিজ্ঞান আছে সেখানে আমাদের 50 মার্কের একটি ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে এবং এই ব্যবহারিক পরীক্ষাটিতে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নটি আজকে আমরা কথা বলবো এবং কিভাবে এই ব্যবহারিকে খুব সুন্দরভাবে প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি নিয়ে পরীক্ষাটি ভালো করা যায় সেই বিষয়টি আমরা আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই বিষয়টি বোধগম্য হবে। তো শুরুতে আসি আমাদের যে 50 মার্কের প্রশ্নটি, সেটি হচ্ছে আমাদের একদিনব্যাপী পরীক্ষা এবং সেই প্রশ্নটিতে আমাদের টোটাল 5টি প্রশ্ন থাকে। কারণ শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ব্যবহারিকের জন্য তারা ভয় পেয়ে থাকে এবং হচ্ছে তারা প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারে না, যে কারণে অ্যান্সার করার পরে দেখা যায় তারা হচ্ছে ভালো মার্কস পাচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলব প্রিয় শিক্ষার্থীরা। তার আগে একটু বলে নেই, আমাদের এই চ্যানেলটি যেহেতু আমাদের প্রাণীবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমরা মূলত এই চ্যানেলটি চালু করেছি। তাই তোমাদের এই চ্যানেলটি যদি কোনো উপকার এসে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবে সে আহ্বান জানিয়ে, আমাদের দ্বিতীয় বর্ষের জন্য যেহেতু আমাদের মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ ভার্টিব্রেট, সেক্ষেত্রে আমাদের পরীক্ষণগুলো হচ্ছে মূলত টাকি মাছ, তারপর আমাদের রুই মাছ, অর্থাৎ এই প্রাণীগুলো থেকে আমাদের পর্যবেক্ষণগুলো করতে হয়। তো আমাদের কোশ্চেনের শুরুতে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি যে একটি কোশ্চেনের অর্থাৎ 5টি প্রশ্ন আছে, যেখানে আমাদের হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং এই কোশ্চেনটির প্রথম পেজে হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক থাকে এবং হচ্ছে তৃতীয় পেজে আমাদের যে নির্দেশাবলী রয়েছে সেই নির্দেশনাবলীর ক্ষেত্রে আমরা বিস্তারিত কথা বলবো। এক্ষেত্রে জাস্ট একটু আমরা বলে যাই যে আমাদের একে হচ্ছে টাকি মাছের অথবা রুই মাছের যে ব্যবচ্ছেদটি সেটি হচ্ছে আমাদের এখানে করতে বলা হয় এবং ব্যবচ্ছেদ হচ্ছে আমাদের 6, প্রদর্শনের 2 এবং হচ্ছে আমাদের চিহ্নিত চিত্রে কিন্তু আমাদের এখানে 3 মার্ক। যে কারণে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের আগেই বলে রাখি যে আমাদের চিহ্নিত চিত্রটি কিন্তু খুব গুরুত্ব দিয়ে এটি অঙ্কন করা শিখতে হবে। তারপর 2 হচ্ছে আমাদের শনাক্তকরণ এবং 2 এর বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের টোটাল 18 মার্ক, যে 18 মার্কের মধ্যে 3টি ভাগে ভাগ, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর যে নমুনাগুলো অর্থাৎ মিউজিয়ামে সংরক্ষিত যে নমুনা সেখান থেকে দেওয়া থাকে, যেগুলো আমাদের বাইরে আমরা হচ্ছে স্পটিং আকারে 2 থেকে 2.5 মিনিট সময় দিয়ে আমাদের যেটা অর্থাৎ সময় দেওয়া হয় প্রতিটার জন্য, সেরকম নমুনা দেওয়া থাকবে আমাদের এবং প্রতিটির জন্য আমাদের খেয়াল করতে হবে যে শনাক্তকরণ হচ্ছে আমাদের 0.5, অর্থাৎ প্রদত্ত নমুনাটি কী সেটা আমাদের শনাক্ত করতে হবে, অর্থাৎ সায়েন্টিফিক নাম লিখতে হবে এবং শ্রেণীবিন্যাসের জন্য আমাদের হচ্ছে 0.5 এবং পুরোটার একটা ক্লাসিফিকেশন লিখতে হবে এবং শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য হচ্ছে আমাদের 1 মার্ক। তো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং 2 হচ্ছে আমাদের এবং চিহ্নিত যে নমুনাগুলো সে হচ্ছে স্থায়ী স্লাইড, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের যে কলাতাত্ত্বিক স্লাইডগুলো আছে বা ব্রণতাত্ত্বিক যে স্লাইডগুলো, সেখান থেকে আমাদের থাকবে হচ্ছে 2টি স্লাইড। সেক্ষেত্রে আমাদের শনাক্তকরণে 1 এবং শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে আমাদের 1। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে কোন প্রশ্নের মধ্যে আমাদের শ্রেণীবিন্যাস লাগবে এবং কোনটায় লাগবে না, এটা খেয়াল করতে হবে। তারপর হচ্ছে আমাদের বর্গীয় জ এবং ঝ চিহ্নিত স্থানে হচ্ছে আমাদের 2টা অস্থি থাকবে। সেক্ষেত্রে আমাদের মেরুদণ্ডী প্রাণীদের 2টা অস্থি এবং সেই অস্থিটা শনাক্ত করতে হবে এবং শনাক্তের বৈশিষ্ট্য লিখতে হবে, তাহলে 2টা হচ্ছে 4। তাহলে টোটাল 2 হচ্ছে আমাদের 18 মার্ক। এক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষার্থীদের এই ব্যবহারিকে ভালো করার জন্য এই পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3 আসে আমাদের যে স্বাদু পানির 2টি প্লাঙ্কটন এবং একটি বেন্থোস, অর্থাৎ আমাদের বাস্তু সংস্থানের যে ক্ষুদ্র প্রাণী প্লাঙ্কটন, বাসমান যে প্রাণীগুলো আছে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপিক, সেই ফ্রেশ ওয়াটার বা স্বাদু পানির প্লাঙ্কটন 2টি এবং একটি হচ্ছে বেন্থোস, অর্থাৎ কাদার মধ্যে যে প্রাণীগুলো অর্থাৎ কৃমির মতো দেখতে, সেই বেন্থোস একটি স্লাইডে নিয়ে প্রদর্শন করে শনাক্ত করতে হবে। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমাদের শনাক্তকরণ অর্থাৎ গণনাম লিখতে হবে, জেনাসের নামটা লিখতে হবে কি এবং শনাক্তের বৈশিষ্ট্যের জন্য হচ্ছে আমাদের 1। তাহলে টোটাল হচ্ছে আমাদের এখানে 2টি প্লাঙ্কটন এবং একটি বেন্থোসের জন্য 3টির জন্য 3 দুগুণে 6 মার্কস হচ্ছে আমাদের এখানে এবং 4 নাম্বার হচ্ছে আমাদের শ্রেণী রেকর্ড বা নোটবুক যেটা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নোটবুকে হচ্ছে 5 মার্ক। খুব সুন্দর করে নোটবুক সম্পন্ন করতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন লেখা এবং চিত্রগুলো সুন্দর করে এঁকে এবং
শ্রেণী শিক্ষক দ্বারা সময়টা সিগনেচার করে রাখতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে আমাদের মৌখিক, এখানে হচ্ছে আমাদের 10 মার্ক। তারপরে শিক্ষার্থীরা আমাদের এখানে কিন্তু দ্বিতীয় বর্ষের জন্য এই মৌখিকটা গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে আমাদের যে নন মেজর প্রাণীবিজ্ঞান 2 যে কোর্সটি ছিল এবং এই ব্যবহারিক পরীক্ষার যে সিলেবাস, সেখান থেকে আমাদের এখানে এই ভাইভাতে ছোট ছোট প্রশ্ন করা হবে, অর্থাৎ জ্ঞানমূলক যে ছোট ছোট প্রশ্নগুলো এগুলো করা হবে। তারপরে এরপরে যায় আমাদের হচ্ছে দ্বিতীয় পেজ হচ্ছে আমাদের ইংলিশ ভার্সন, অর্থাৎ ওই প্রশ্নটিরই ইংলিশ ভার্সন এখানে দেওয়া আছে। এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষকের প্রতি নির্দেশনাবলী বিস্তারিত আলোচনা করছি। যেমন আমাদের 1 নম্বর বলছে যে ব্যবচ্ছেদ করো। তার প্রিয় শিক্ষার্থীরা, কত হচ্ছে আমাদের কার্প জাতীয় মাছের মস্তিষ্ক সহ কর্টিক স্নায়ু, অর্থাৎ কর্টিক স্নায়ু যে 10 জোড়া কর্টিক স্নায়ু আছে, সেখান থেকে আমাদের 1, 2, 8 এবং 10 নম্বর যে আমাদের কর্টিক স্নায়ু আছে সেটা ক গ্রুপে, অর্থাৎ যারা ক পড়বে তাদেরকে এবং উৎস সহ বের করে বিস্তার দেখাতে হবে এই কর্টিক স্নায়ুগুলোর। তারপর হচ্ছে আমাদের খতে যারা টাকি মাছের বহির্বাহী, অর্থাৎ আমাদের যে ইফারেন্ট ব্রানকিয়াল ধমনীগুলো আছে সেই ধমনীসমূহ আমাদের এখানে অর্থাৎ ব্যবচ্ছেদ করে তারপর দেখাতে হবে। এবং টাকি মাছের বহির্বাহী ধমনী এবং হচ্ছে আমাদের যে রুই মাছের কর্টিক স্নায়ু এবং টাকি মাছের যে অ্যাফারেন্ট ব্রানকিয়াল ধমনী, অর্থাৎ সবগুলোরই আলাদা আলাদা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য তোমরা এগুলো দেখে নিতে পারবে, তাহলে তোমাদের উপকার আসবে। তাহলে আমাদের মূলত 1 নাম্বার থেকে এই 3টি করানো হয়, যে কার্প জাতীয় মাছ বা রুই মাছের যে আমাদের কর্টিক স্নায়ু এই 4টি, অর্থাৎ 10টি থেকে 4টি আমাদের দেখাতে বলা হয়। এবং টাকি মাছের রিফারেন্ট এবং অ্যাফারেন্ট এই 2টি করা হয়। অর্থাৎ এখান থেকে টিকটিকির ধমনীগুলো নর্মালি এখন করা হয় না, অর্থাৎ এই 3টাই আমাদের এখানে করা হবে এবং এখান থেকেই পরীক্ষায় থাকবে। তারপরে শিক্ষার্থীরা আবার বলছি যে আমাদের এখানে চিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই চিত্রটা খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। তারপর 2 নাম্বার আসে আমাদের, যে 2-এর ক্ষেত্রে শিক্ষার্থী এখানে আমাদের বলা আছে যে কডাটা পর্বের যে মেরুদণ্ডী প্রাণীগুলো আছে সেখানে বিভিন্ন শ্রেণী হতে, অর্থাৎ অ্যামফিবিয়া, রেপটাইলস, বার্ডস, ম্যামালস, এখান থেকে হচ্ছে টোটাল বলা আছে যে 20টি নমুনা দিতে হবে বই পরীক্ষকের নিকট। সেই 20টি থেকে এবং এখানে আমাদের প্রশ্নটি খেয়াল করতে হবে যে শনাক্তকরণ এবং আমাদের হচ্ছে ক্লাসিফিকেশন এবং শনাক্তের বৈশিষ্ট্য সব মিলিয়ে হচ্ছে আমাদের এখানে 2 করে মার্ক, অর্থাৎ 5টিতে আমাদের 10 মার্ক। এখানে 2 নাম্বার হচ্ছে আমাদের স্থায়ী স্লাইড, যেখানে আমাদের হচ্ছে মাছের প্লাকয়েড আইসের যে স্লাইডগুলো আছে বা সাইক্লয়েড আইসের বা ব্যাঙের ট্যাডপোল লার্ভা, যে মানুষের রক্তের যে স্লাইড বা মুরগির ব্রণ, অর্থাৎ 36 ঘন্টা, মুরগির 72 ঘন্টা, এবং এগুলো সেই স্লাইডগুলো থেকে আমাদের হচ্ছে, অর্থাৎ কলাতাত্ত্বিক এবং হচ্ছে ইমব্রায়োনিক যে স্লাইডগুলো আছে স্থায়ী স্লাইড, সেগুলো থেকে আমাদের মেরুদণ্ডী প্রাণীর এই যে পাকস্থলীর প্রস্থচ্ছেদ, ক্ষুদ্রান্তের প্রস্থচ্ছেদ বা যকৃতের ফুসফুসের, অর্থাৎ উপরে হচ্ছে আমাদের এই সাইক্লয়েড আইস বা প্ল্যাকয়েড আইস, তারপর ট্যাডপোল লার্ভা, মানুষের রক্ত বা মুরগির ব্রণ, অর্থাৎ এখান থেকে একটি স্লাইড দিতে হবে। আরেকটি দিতে হবে আমাদের মেরুদণ্ডী প্রাণীর যে পাকস্থলীর প্রস্থচ্ছেদ, ক্ষুদ্রান্ত্র, যকৃৎ, ফুসফুস, সেখান থেকে একটি, অর্থাৎ টোটাল এখানে হচ্ছে আমাদের, অর্থাৎ স্থায়ী স্লাইডের জন্য আমাদের 2টির জন্য টোটাল 8টি নমুনা এখানে আমাদের বই পরীক্ষকের দিতে হবে। সেখান থেকে ওই 2টি নমুনা হচ্ছে আমাদের শনাক্তকরণের জন্য দিবে। সেক্ষেত্রে আমাদের একটি হচ্ছে ইমব্রায়োনিক আর একটা হচ্ছে আমাদের কলাতাত্ত্বিক। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের অস্থি, যেটা হচ্ছে আমাদের উভচর সরীসৃপ শ্রেণী থেকে হচ্ছে আমাদের একটি অস্থি, আরেকটা হচ্ছে আমাদের যে পাখি এবং স্তন্যপায়ী সেখান থেকে আরেকটা অস্থি। এই 2টি অস্থি দিতে হবে আমাদের বই পরীক্ষকের নিকট। সেখান থেকে 4টি করে কমপক্ষে 8টি অস্থি সরবরাহ করতে, সেখান থেকে 2টি অস্থি আমাদের পরীক্ষার সময় দিবে। আর এখানে হচ্ছে আমাদের 2 গুণে হচ্ছে 4, তাহলে টোটাল শনাক্তকরণ হচ্ছে আমাদের 18 মার্ক। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি আমাদের এই ব্যবহারিক পরীক্ষার জন্য 2 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের এখান থেকে ভালো করতে হবে। এবার আসে আমাদের 3 নাম্বার হচ্ছে স্বাদু পানির মাইক্রোফোনা, যেটা অর্থাৎ ক্ষুদ্র যে প্লাঙ্কটন, 2টি প্লাঙ্কটন এবং একটি বেন্থুস আমাদের স্বাদু পানি থেকে, অর্থাৎ পুকুরের পানি থেকে আমাদের যে ড্রপার আছে তার ড্রপারের সাহায্যে স্লাইডের মধ্যে নিয়ে সেখান থেকে আমাদের এই প্লাঙ্কটন এবং বেন্থুসগুলো আইডেন্টিফাই করে
মাইক্রোস্কোপ অর্থাৎ সাধারণ মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে আমাদের শনাক্ত করে খাতার মধ্যে লিখতে হবে এবং টিচারকে দেখাতে হবে যে আমি এই প্লাঙ্কটন বা এই বেন্থোসটি পেয়েছি, এবং টিচার এটা শনাক্তকরণ করে সেখানে সিগনেচার দিয়ে দিবে। সেক্ষেত্রে আমাদের এখানে টোটাল দুটি প্লাঙ্কটন এবং একটি বেন্থোসের মিলে হচ্ছে আমাদের 6 মার্ক, অর্থাৎ 3টির জন্য 2 গুণে হচ্ছে 6 মার্ক। এখানে 3 নাম্বার যে আমাদের প্লাঙ্কটন এবং বেন্থোসগুলো সেগুলোর হচ্ছে আমাদের জেনাস অর্থাৎ গণনাম পর্যন্ত এবং শনাক্তকারী বৈশিষ্ট্য। এক্ষেত্রে আমাদের কিন্তু শ্রেণীবিন্যাসের দরকার নেই, যে কারণে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের 4 নাম্বার হচ্ছে শ্রেণী রেকর্ড এবং হচ্ছে অর্থাৎ যে ব্যবহারিক খাতা নোটবুক, সেই নোটবুকটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এঁকে নিয়মিত স্বাক্ষর করে আমাদের নোটবুকটি তৈরি করতে হবে। এখানে হচ্ছে আমাদের 5 মার্ক। এবং 5 নাম্বার হচ্ছে আমরা মৌখিক, অর্থাৎ এটা আমরা আগেই বলেছি যে আমাদের যেই ব্যবহারিক কোর্স এবং যে আমাদের নন মেজর প্রাণীবিজ্ঞান 2 যে কোর্সটি, সেখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আকারে আমাদের কোশ্চেন আকারে ছেলেমেয়েদের অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নগুলো এগুলো প্রশ্ন করে মেধা যাচাই করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 মার্কের, অর্থাৎ 5 নাম্বার হচ্ছে মৌখিক 10 মার্ক। তাহলে এই হচ্ছে আমাদের নন মেজর যে প্রাণীবিজ্ঞান 2 তার ব্যবহারিকের যে 50 মার্কসের ডিস্ট্রিবিউশন এবং তাদের যে প্রশ্নগুলো কীভাবে হবে সে বিষয়টি নিয়ে কথা বললাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো এবং আমাদের যে এই কোশ্চেনের যে ব্যবচ্ছেদগুলো আছে এই ব্যবচ্ছেদগুলো তোমাদের সুবিধার জন্য আমাদের এই ব্যবচ্ছেদগুলোর ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আশা করি তোমরা সেগুলো দেখে নেবে এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবে। আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে হয়তো আরও কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা নিয়ে আমি মোহাম্মদ ফজলুল হক আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।